ওয়ালা আলে সাইয়্যিদিনা সাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আমার আল্লাহর নবী ওরকম হলো অনেক দেরি হাই হবে, অনেক দেরি হাই হবে। সওয়া লক্ষর মাজমুয়ার মধ্যে এটা দেখবেন কোরআন পাঠও আছে, সূরা আল মাইদাতে আছে। সূরা আল মাইদাতে পাবেন নিয়াসুল কোরআন, আমি খুলে দেখিয়ে দিচ্ছি। সূরা আল মাইদাতে আছে 63 নম্বর আয়াতের মধ্যে কি লেখা আছে? আল্লাহর নবী যখন উনি মেরাজে গেলেন, আল্লাহ পাক বলছেন, নবী আপনি মেরাজে আসলেন, আমি সব কিছু দিলাম, কিন্তু আমি যেটা আপনাকে হুকুম দিয়েছি, yani কি হুকুম দিয়েছিলেন? যে আলীর বেলায়াতের হুকুম দিয়েছিলেন, আলীর মাউলিয়াতের হুকুম দিয়েছিলেন। যদি আলীর বেলায়াতকে আপনি প্রচার না করেন, আপনি আলীর বেলায়াতকে যদি মানুষের মধ্যে না ছড়িয়ে দেন, তা আপনার নবুয়তের কাজ সাকসেসফুল হবে না, হবে না। আর আপনাকে কোনো মানুষ ক্ষতি করতে পারবে না, আমি সঙ্গে আছি। তা আল্লাহ নবী ওই গাজীর খুনের মধ্যে দাঁড়িয়ে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর মধ্যে নবী পাক হাতখানা মাওলা আলী ধরে বললেন, শুনো, মান কুনতু মাওলাহু ফাহাদা আলিউল মাওলা। মানে সাহাবায়ে কেরাম, আমি যেমন নবীদের মাওলা ছিলাম, আমি ফেরেশতাদের মাওলা ছিলাম, আমি রাসূলদের মাওলা ছিলাম, কুল কায়নাতের মাওলা ছিলাম, আমি সকলের রাহমান ছিলাম, আজ থেকে তোমাদের রাহমান মাওলা আলীকে করে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবীর মধ্যে মাওলা আলীকে নেতা বলে গেছিলেন। কোরআন বলছে আকমালতু লাকুম দীনুকুম ওয়া নি'মাতুকুম, yani ওই সময় জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আয়াত দিয়েছেন কি হে নবী, আজকে আপনি মাওলা আলীর হাতে ইসলাম তুলে দিলেন, yani আপনার নবুয়তের, নবীর নবুয়তের কাজ, অসম্পূর্ণ কাজকে আলীর বেলায়াতে সম্পূর্ণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কি হলো? মুকাম্মাল হয়ে গেল। এবং ওই সময় অনেকে বলে মাওলা তো যারা আবু বকর কি মানে আমরা বলি আবু বকর উঠে দাঁড়ালেন, কি বললেন? উঠে দাঁড়ালেন, ওমর উঠে দাঁড়ালেন। এইজন দুইজন নবী প্রথম দ্বিতীয় খলিফা, উনারা সঙ্গে সঙ্গে মাওলা আলীকে কোলাকুলি করলেন। কি করি? কোলাকুলি করি। তারপরে ওই দুইজনে বলছেন, বাহ বাহ ইয়া আলী ইবনে আবি তালিব, কুল্লু মাওলাহু ওয়া আলিউন মাওলাহু ওয়া আদাদা মাওলাহু। বলে হে আলী মুর্তজা, আজকে সওয়া লক্ষ সাহাবীর মধ্যে আবু বকর এবং ওমর বলছে, তুমি মুমিন, মুমিনের মাওলা, আমরা যে সাহাবী, তুমি আমাদের মাওলা। তাহলে যারা আবু বকরকে বলে আমরা সাহাবী ছাড়া বুঝি না, তো সাহাবীর হাদিসেই আছে আবু বকর মাওলা আলীকে আলী মাওলা বলে মেনে নিয়েছেন, ওসমান গনি মাওলা আলীকে মাওলা বলে মেনে নিয়েছেন, হুযায়ফাকে মাওলা আলী বলে মাওলা মেনে নিয়েছেন। যারা সাহাবী হতে পারে, যারা সাহাবীকে মাননে वाला হবে, তারা মাওলা আলীকে মেনে নেবে। আর যারা সাহাবী মানে না, মুখে বলে, তারা সাহাবী নয়, পরিচিত ওয়াহাবী। তারা পরিচিত ওয়াহাবী, ফিতনাবাজি। সাহাবী বলে, সাহাবী মাননে वाला আবু বকর সিদ্দিক বলেন, মাওলা আলী তুমি আমার নেতা, ওমর তুমি আমার নেতা। তাহলে সওয়া লক্ষ সাহাবীর মধ্যে আলী মুর্তজাকে মাওলা বলে মেনে নিয়েছেন। আর আজকে আমরা মুখে বলে সাহাবী মানি, আর মাওলা আলীকে মানলাম না, মাওলা বলে সাহাবী মানা হলো না, হবে না। আমি দলিল কিন্তু কোরআন হাদিস দিয়ে বুঝাচ্ছি, যদি কেউ বলে দেখতে চাই, ইনশাআল্লাহ সব কিতাব আছে। এমনকি আমি আজকে নিয়ে আসলাম না, এমনকি আমার ল্যাপটপেও হাদিস ভরা আছে। এবং আপনারা আমার এরপর যেতে পারেন, আমার পাশে আছে, আমি মিথ্যা বলছি না, আমার ঘরে মিলে লাইব্রেরি বলবে চলে, কিতাব মানে বহু দিনে আমার চ্যালেঞ্জ মোকাবিলা। কিন্তু এটাই না, টিভি মিলে। এবার আসুন, এবার ওই সময় মাওলা আলীকে আবু বকর করছেন কি দেখছেন, আমি আপনাকে দেখলাম নবীর পাকের ওয়াজ শুনছেন, নবীর দিকে না দেখিয়ে সমস্ত সাহাবী নবীকে দেখছে, ওয়াজ শুনছে। আপনি কান লাগাইয়া ওয়াজ শুনছেন, চেহারা নবীর দিকে নয়, আলীর দিকে কেন ছিল? তখন হযরত আবু বকর বলছে, বেটি আমাকে জিজ্ঞাসা না করে তোমার স্বামী বা রাসূলকে তুমি জিজ্ঞাসা করো।
কি বলছেন আবু বকর নিজের ব্যক্তিত্ব কি বলছেন? আয়েশা সিদ্দিকা তখন জিজ্ঞাসা করলেন, তখন ওই সময় আবু বকর বলছে, শোনো নাকি, আমি নবীর মুখে শুনেছি ওয়াসিকরু আলী ইবাদা, yani নবীর মুখে শুনেছি যে আলীর জিকির করা ইবাদত, আলী করা ইবাদত, আলীর মুহাব্বত করা ইবাদত, আলীর মজলিসে বসা ইবাদত। আবু বকর বলছেন, আমি নবীর ওয়াজ শুনছিলাম, এটাও ইবাদত। আলী চেহারা দর্শন করছিলাম, এটাও ইবাদত। সাহাবায়ে কেরাম বলে দিলেন যে আলী করা জিকির আবু বকরের সুন্নাত, আলী জিকির করা ওসমানের সুন্নাত। কেউ যদি বলে আলী বললে শিয়া হয়ে যায়, শিয়ার ফতোয়া দিতে লাগে আবু বকরকে দিয়ে, বকরের বেটা যদি হয় তাহলে থাকলো। যদি আলী করে শিয়া হয়, হুসাইন করলে যদি শিয়া হয়, হাসান হুসাইন করলে যদি শিয়া হয়, তাহলে স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইমামে হাসান ও হুসাইনকে নিয়ে সারা পৃথিবীর নবী আমার সমস্ত মুহাব্বতের মধ্যে ডুবেছিলেন, তাহলে নবী তো শিয়া নয়। কোরআন বলছে আমিন শিয়াতে আলা ইব্রাহিম, শিয়া মানে হচ্ছে মুহাব্বতকারী। খালি শিয়া ফতোয়া দিয়ে দিল, মানে আজকাল ফতোয়া কি হয়েছে জানেন, চায়ের দোকানে যেমন 2 টাকা কাপ হতে হতে 5 টাকা কাপ চা হয়েছে, ওই রকম সস্তা হয়ে গেছে কিছু লোকের কাছে। তাহলে যদি আলী জিকির করলে শিয়া হয়, তাহলে সাহাবী কেমন হবে? আগে আমি কেন হব? আর আবু বকর বলছেন আলীর জিকির করা কি ইবাদত, আলীর মুহাব্বত করা কি ইবাদত। আলী না হলে কোনো নামাজই তো কবুল হবে না। ওয়ালা আলী মুহাম্মদ, হুসাইন না হলে নামাজ কবুল হয় না, হাসান না হলে নামাজ কবুল হয় না, ফাতেমা না হলে নামাজ কবুল হয় না। তাহলে এদেরকে না হলে তোমার নামাজ যদি কবুল না হয়, আল্লাহ, তাহলে এদের জিকির করলে কোথা থেকে শিয়া হবে? আমাকে বলুন না, কিয়ামত অবধি খুঁজে পাবার একটা দাম বলেন থেকে। এবার আসুন, এদের পরে বহু হাদিস আছে আল্লাহ নবী এবং গাজওয়ায়ে নবী পাক আরাফার ময়দানে নবী হুসাইন বলেছিলেন, আমি তোমাদের কাছে 2টি জিনিস রেখে গেলাম, আমার আহলে বাইত এবং পরিবার। এবার আসুন যে ইমামে হাসান ও হুসাইন, ইমামে হাসান ও হুসাইন আলাইহিমুস সালাম ইনারা নবীর নওয়াসা, তো ইনাদের সঙ্গে লড়াইয়ের কারণটা কি? এটাকে মূলটা জানেন কি? মূলটা জানা দরকার না দরকার নয়? কি জানার দরকার তো? খালি বুক পিটিয়ে হাই হোসেন করলাম হয়ে যাবে? মূলটা তো জানতে হবে। এবার আসুন, একটু সামনে বলুন। আমার কোনো ব্যাপার নাই, তুমি শুনবে না, খরচ যাও। হ্যাঁ, দোষ হচ্ছে আপনাদের, এগুলো আপনাদের দিনে দেখতে ওইটার খারাপ। এইখান থেকে কি হতো না, আমি বর্তমানে এসেছি এই অবস্থায়, মানে আমাদের মুর্শিদাবাদের একটা ভাষা আছে, জয়সানকে তৈসান সুক্তিকে সাথ বেইগান, মানে আপনি যেমনই রান্না করেন মাছের সুপ, এই সুক্তি বন্ধ করুন, সুক্তি বন্ধ করুন, মাছ পাবেন না। একটু মুরব্বীদেরকে সাথে দিতে হয় বাবা, ছেলেরা কি জানে। শুনুন, আমরা মৌলানা হতে পারি, কিন্তু আপনাদের যে দেমাগ বুদ্ধি আছে আমাদের আছে কি? একটা পার্শ্বিক সাহিত্য বুদ্ধি আলাদা। ওরা তো 3 দিনকার, আমরা তো 3 দিনকার ছেলে। এবার আসুন, সর্বপ্রথম আপনাকে বলি, আবু সুফিয়ান মক্কা বিজয় কত সালে হয়েছে? 6 হিজরিতে। কয় হিজরিতে? মনে রাখবেন, কয় হিজরি? 6 হিজরিতে মক্কাতে পুরোপুরি ইসলামের ঝান্ডা উত্তোলন হয়েছে, প্রকাশ্য নামাজ আদায় হয়েছে। তো ওই সময় মক্কায় সকলেই কালেমা পড়েছিল, কিন্তু একটা বংশ বাকি ছিল, কে? বানি উমাইয়া বংশ। আবু সুফিয়ান, উমাইয়া এবং হিন্দা, মুয়াবিয়া, এদের কিন্তু একটা আক্রোশ ছিল। কি আক্রোশ? নবীর চাচা সাইয়্যিদিনা আমিরে হামজা
রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর জানের পিয়ারা চাচা ছিলেন, উনাকে কিন্তু শহীদ করেছিল বানি উমাইয়া বংশ। এবং শহীদ করার পর হিন্দা মুআবিয়ার মা, ইয়াজিদের কি দাদি হিন্দা আমার আমিরে হামজাকে যখন শহীদ করে দিল, ওই সময় এলান করেছিল কি জানেন, যে নবী বংশের একজনকে যদি মারতে পারো উমাইয়া বংশের কেউ, তারা সুন্দর সুন্দর নারী নিয়ে এসেছিল, যুদ্ধ চলছে এবং তাদেরকে দিয়ে মানে নারীকে নাচাইয়া তারা যুদ্ধের মনোরম করছে, খুশি মানাচ্ছে। বুঝতে পারছো? এই যে আজকে অত বলে দিলাম, এত বড় জশ্নে হুসাইনি মাহফিল সাজিয়েছেন লোক নাই, এখানে একটু পরে বুঝলেন পানিটা কেউ ধরতে পারবেন, যতই পানি হোক ও ভিজে ভিজে শুনবেন। এই তো ওই এরা না শুনে যুদ্ধ করে, যখন এরা যুদ্ধতে হেরে গেল এবং কি আমিরে হামজাকে শহীদ করার পর ওই সময় হিন্দা আমিরে হামজা শহীদের অবস্থায় বুকে চিরেছিলেন চাকু। আমার আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিরে ওনার বুককে ফেলে হাত থেকে কেটে ওই সময় হিন্দা করেছিল কি ওনার কলেজিকে কাঁচা কলেজিকে কেটেছিল। ইতিহাস আপনাকে বলছি। তিবরানী শরীফের ইমামে তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি সপ্তম খণ্ড 7 খণ্ডের মধ্যে বর্ণনা করছেন, উনার বুক মোবারককে চিরে পর কাঁচা কলেজাকে কাটলো, উনার বিসমিল্লাহ বলে জিনিসটাকে কাটলো, উনার ভিতরের মধ্যে তিল্লি ফুসফুসি যেগুলো ছোট ছোট জিনিস ছিল, কান আঙ্গুল এগুলোকে অঙ্গ পতঙ্গকে কেটে মালা তৈরি করেছিল, আর কাঁচা কলেজাকে হিন্দা চিবিয়ে খেয়েছিল। বুঝতে পারছেন? মুআবিয়ার মা ওই সময় মক্কা যখন বিজয় হয়ে গেল, এরা দেখে আর আমাদের জান বাঁচা নাই, ওই সময় তারা করলো কি, সঙ্গে সঙ্গে মক্কার প্রান্তরের রাসূলের প্রতি ঈমান আনতে গেছে। বুঝলেন? মানে একটা ইঙ্গিত দিচ্ছি, 34 বছর ধরে সিপিএম রাজত্ব করে গেছে, আমি ফাঁসি করি না, উদাহরণ বলছি, করে গেছে। এখন প্রতিটা ঘরে ঘরে তৃণমূল মানে মানে পার্টির সর্বমূল নাম দিয়েছে। আচ্ছা, ওই তৃণমূল এবার যারা দিলেন সিপিএম কংগ্রেস ছিল, তারা এখন কি করছে, এদিকে না ঢুকলে বাবা জানও বাঁচবে না, ইনকামও হবে না। বুঝতে পারছেন? এদিকে না আসলে জানও বাঁচবে না, ইনকামও হবে না। ওই লোক পূর্বের হাদিস রয়েছে, আল্লাহর নবী বলেছিলেন, মুআবিয়া তুমি কি চাও, তুমি সম্মান চাই না দৌলত চাই? বলে হুজুর আমি কিচ্ছু চাই না, আমি রাজত্ব চাই। কারবালার ইতিহাস নিয়ে আসছু, আপনারা ভাবছেন ইমাম হোসেনের সঙ্গে নামাজ নিয়ে, আর এটা পরের কথা। যখন আমার আমির হামজাকে শহীদ করা হলো, তারা এবার কলমা পড়তেছে, বাজার উপায় নাই, মক্কাতে কলমা পড়লো, মক্কায় কি করলো, হিজরতের পর কলমা পড়লো, কলমা পড়ে এসে বললেন, হিন্দা বলছে আবু সুফিয়ান বলছে, মুআবিয়া আমরা কিন্তু কলমা পড়লাম ঠিক, বুঝলেন? মানে আমার ভাই ভাই ঝগড়া হয়েছে, গ্রামের হাতিরও ভাই ভাই মেল হলো, কিন্তু মনের মধ্যে একটা ভাই ভাই মনের মধ্যে একটা আকর্ষণ থাকলো না, যাকে কখনো মারবো নাকি দোষ পেলে। তো ওই রূপ হিন্দা বলছে আমরা কালেমা বললাম ঠিক, কিন্তু আমরা আবু সুফিয়ান বলছে যে আমরা আমির হামজাকে মারলাম, নবীর অনেক সাহাবীকে শহীদ করলাম, কিন্তু আমরা কালেমা বললাম ঠিক, কিন্তু মনের মধ্যে আমাদের একটি আশা রয়ে গেল, হযরতে আলী এবং মুহাম্মদকে মারতে। আমি ইতিহাস দিচ্ছি, যদি কেউ দেখতে চান তো সকালে যেতে পারেন, আমার ল্যাপটপে নোট করা আছে। তো আমি ইতিহাস দিচ্ছি, এবং ওই সময় বললো কি, বলে আমরা ঈমান আনলাম, কিন্তু মনের মধ্যে রাগ থেকে গেল, যদি কেউ কখনো পারে
পারে এই বংশের ছেলে কিন্তু তার কি হবে, বদলা নেবে। যাই হোক, এইভাবে বুঝলেন, আমরা জানি পরস্পর খলিফা ছিল, মাওলা আলীকে দেওয়া হলো। ওই সময় মুয়াবিয়া চাপ দিয়েছিল ওসমান গনিকে, আর ওসমান গনিকে শহীদ করার মূল হলো আবু সুফিয়ান। কারণ যখন ওসমানের গনি খেলাফত প্রাপ্ত হয়, ওই সময় আবু সুফিয়ান অন্ধ ছিল। কি বলেছিল শুনবেন, যে ওসমান গনি খেলাফত পেয়েছ? বলে হ্যাঁ। বলে এই খেলাফত কষ্ট করে পেয়েছি যাতে আলীর বংশে, মোহাম্মদের বংশের হাতে না যায়, যাতে উমাইয়া বংশেই থাকে, এটাও বলে গেছিল। যাই হোক, ইতিমধ্যে আলীকে কিন্তু কাতাল ধরতে বললে, কিন্তু উনি তো নিজেই জানে গেছেন যে কে কতল। এমনকি মাওলা আলীকে কুফার মসজিদের মধ্যে কতল করেছিল সে মুয়াবিয়ার লোক। শুধু এটা নয়, ইমামে হাসানের পাককে বিষ দিয়েছিল মুয়াবিয়া চক্রান্ত। তারপরে এজিদ তখন কোথায়? এজিদের বয়স তো 16 বছর, তখন পার্টি ফ্যাশন মেয়ে নিয়ে ব্যস্ত ছিল। এবার আসল, যখন তারা ওই সময় মাওলা আলী পৃথিবী ছেড়ে দিলেন, ওই সময় ইমামে হাসান প্রাপ্ত হলো। ওই সময় ইমামে হাসানকে চাপ দিয়েছিল। সকলের মৌলবীরা বলছে ইমামে হাসান তো সুরানামা করেছিল। ইমামে হাসান সুরানামা মানে কিছু করে নিয়েছিলেন। ইমামে হাসান খুব নরম দিয়েছিলেন, উনি চাননি যে আমার জন্য মদিনাতে রক্তবায়ু হয়, বুঝলেন, মারপিট হোক। এই কারণে উনি সুরানামা। আর বুখারী শরীফে নিয়ে আসুন, সিয়াসতটা হাদিস থেকে আমি লিয়ার করে যাচ্ছি। ওই জামানায় তাকে শর্ত দেওয়া হয়েছিল মুয়াবিয়াকে, যে তুমি যতদিন বাঁচবে ততদিন তোমার এই গদি চলবে, তুমি চলে যাওয়ার পর এই তখতি মাওলা আলীর ঘরে আসতে হবে। কিন্তু শর্ত মোতাবেক দেয়নি। ইমামে হাসানকে চক্রান্ত করে মানল ওই। এমনকি ইমামে হাসান যেদিন ওনাকে দাফন মুবারক দেওয়া হয় জান্নাতুল বাকিতে, সেই দিন উমাইয়া বংশ উনি শুয়ে আছেন দূর থেকে, তিনার লাশ মুবারকের মধ্যে তীর ছুঁড়ে মারা হয়েছিল। যেদিন ওনাকে দাফন দেওয়া হয় সেদিন তারা ঢোল তামাশা বাজিয়ে খুশি বানিয়েছিল। এমন শুধু এটা নয়, যখন হুসাইনের পাক হাসানের পাক আলাইহিস সালাম উনি তখন চলে গেল, ওই সময় রাজত্ব বুঝলেন মুয়াবিয়া নিজের হাতে ধরেছিল। ধরার পরে ওই সময় কুফার মসজিদে, আপনাকে বুখারীতে প্রমাণ দিব, বুখারীর আগের হাদিসেও প্রমাণ দিব, 1 থেকে শুরু করে 70 থেকে 90 জায়গার মসজিদের মধ্যে ইমামকে বলেছিল, এই ইমাম সাহেব বক্তব্যের মধ্যে আল্লাহর প্রশংসা করবেন, তারপরে কিন্তু যেন নবীর পরিবার আলীর বংশকে গালি দেওয়া হয়। এটা মুয়াবিয়া ছিল। বুখারী নিয়ে আসুন, দেওবন্দি বা যেই প্রিন্টার নিয়ে আসুন, আমি দেখিয়ে দেব। এবং আলীকে গালি দেওয়া হয় মসজিদে, কুফার মসজিদে মেম্বারে নবীর ঘরানাকে গালি দেওয়া করিয়েছিল মুয়াবিয়া। সে গালি দেওয়া করিয়েছিলেন মুয়াবিয়া, এবং যারা দিত না তাদেরকে সঙ্গে সঙ্গে জবাই করে দিত মুয়াবিয়া। এবার আসুন, যখন মুয়াবিয়া ছাড়বে, ওই সময় মুয়াবিয়া করলো কি 5-4 জনকে পত্র লিখলো। কয়জনকে? এবার ইতিহাসে আসুন। ইমামে হুসাইন আলাইহিস সালাম, আবু বকরের ছেলে আব্দুল্লাহ, আব্দুর রহমানের ছেলে উমরের ছেলে আব্দুর রহমান, এবং হযরতে জাবিরের ছেলে আব্দুল্লাহ, 4 জন। 3 জন সাহাবী, 1 জন আহলে বাইয়া। কি পত্র লিখছে ইয়াজিদ এবং মুয়াবিয়া মিলে, যে তোমরা আমার বেটাকে বাদশা বলে মেনে নাও। কি করো? মেনে নাও। আর নবী বলে গেছিলেন, তখন মুয়াবিয়াও ছিল না,
ঈমান আনেনি তার আগে নবী বলেছিলেন যে আমার উম্মতের মধ্যে একটি শ্রেণীর দল তৈরি হবে যারা আমার ইসলামের মধ্যে ফিতনা ফাসাদ ছড়াবে, যারা আমার ইসলামের তাবদীল করবে। আচ্ছা বলুন, আপনার আমার জন্য মদ জায়েজ না নাজায়েজ? জোরে বলুন, কি জোরে বলুন? সুদ জায়েজ না নাজায়েজ? আচ্ছা, নারী নির্যাতন করা জায়েজ না নাজায়েজ? মায়ের সঙ্গে চেনা করা জায়েজ না নাজায়েজ? বেটির সঙ্গে চেনা করা জায়েজ না নাজায়েজ? এ সব কিছু জায়েজ করেছিল বানি উমাইয়া বংশ। এজিদ মুআবিয়া। বলুন, কাবা শরীফের গিলাফের মধ্যে আগুন কে দিয়েছিল? ইয়াজিদ। কাবার মধ্যে নারীকে ভিতরে ঢুকাইয়া নির্যাতন করেছিল কে? মুআবিয়া বংশ। মসজিদ নববীতে আজকে আপনাদের গ্রামের জুম্মা মসজিদে আমার মতন মুফতি সাহেব যদি ফ্যাক্টরি করে মসজিদে তালা মেরে দিলাম, আমি ঘোড়া বাঁধলাম, তো বলুন আপনারা আমাকে ভালোবাসবেন? হ্যাঁ, কথা বলুন, বাসবেন? আপনারা পেলে আমাকে জবাই করবেন, কারণ আল্লাহর ঘর। এক নামাজিও যদি শুনে সেও যাবে, বেনামাজিও যাবে, মাতালও যাবে, সুদখোরও যাবে। হ্যাঁ, মসজিদে তালা মেরেছে মুফতি সাহেব, কাউকে নামাজ পড়তে যায় না, চল মৌলবীকে জবাই করবো বলে যাবেন। কিন্তু তার যে মসজিদে নববীর মধ্যে রাসূলুল্লাহ রওজার পাশে মসজিদ নববীতে ইয়াজিদ পানির 3 দিন আযান বন্ধ করে দিয়েছিলেন, 3 দিন নামাজ বন্ধ করে দিয়েছিলেন। যেই মেম্বারের মধ্যে আমার রাসূলুল্লাহ বক্তব্য দিতেন, যেই মেম্বারের মধ্যে ইমামে হাসান বক্তব্য দিয়েছেন, যেই মেম্বারের মধ্যে ইমামে হুসাইন বক্তব্য দিয়েছেন, যেই মেম্বারের মধ্যে জাইনুল আবেদিন বক্তব্য দিয়েছেন, যেই মেম্বারের মধ্যে মাওলানা আলী চেপেছেন, ওই মেম্বারের মধ্যে ঘোড়া বেঁধে দিয়েছে। কেউ যদি নামাজে এসে তো মা ইয়াজিদ কি করেছে? সঙ্গে সঙ্গে তাড়িয়ে দিয়েছে। এবং আজান যখন বন্ধ, একজন সাহাবী ছিলেন, এটা মিশকাত বুখারীতে পাবেন, সাহাবায়ে কেরাম উনি করলেন কি? খাপা রূপ ধরলেন, যাকে পেটে জবাই করতে। শুধু এটা নয়, ইতিহাস শুনবেন, সিফফিনের ময়দানে মুআবিয়া 350 জন সাহাবীকে জিন্দা জবাই করেছিল। খালি কলমা পড়লে মুসলমান? কি কলমা পড়লে মুসলমান? কথা বলুন, পড়লে মুসলমান হবে? হ্যাঁ, তাহলে আহলে বাইতকে মুআবিয়া জানতো না যে নবীর ঘরানা? মুআবিয়া জানতো এরা আহলে বাইতের প্রতি মুহাব্বত আছে, কিন্তু মুআবিয়া কি ছিল? লোভী ছিল। বুঝলেন? ওই সময় আজান যখন বন্ধ হয়ে গেল, একজন সাহাবী বলতেছেন, আমি প্রতিদিন দেখতাম যে আজানের টাইমে আমি লোক দেখতে পেতাম না, কিন্তু কণ্ঠস্বরে আজান শুনতে পেতাম, আজান দিত, আমি বুঝতে পারতাম। ওই সময় আমি কি নবী পাকের রওজায় জালি ধরলাম, তখন আমি রওজাতে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হায়াতুন নবী, আজান কে দিচ্ছে? তো হযরতে সাহাবায়ে কেরাম বলছে, আমি দেখতে পেলাম যে নবী পাকের যে 5 ওয়াক্ত নামাজের আজান বন্ধ করে দিয়েছিল, ওই আজানের ধ্বনি নবীর মদিনাতুল মুনাওয়ারা রওজার ভিতর থেকে আসছিল। আজান বন্ধ করেছিল মুআবিয়া ইয়াজিদ। যখন ইনি মানলেন না, তখন উনি মদিনা ছাড়তে কি করলো? বাধ্য করলেন। হ্যাঁ, তাই তো, মদিনা ছাড়তে উনি বাধ্য করলেন। এবং উনি এটাও বলেছিল মারওয়ানকে, যদি তোমাদের ফাইসালা না মানে, তো মারওয়ান বলেছিল যে হুসাইন, আমাদের ফাইসালা যদি না মানো তো তোমার গাদ্দান আমাদের তলোয়ার। এখন একটা মৌলবী উঠেছে একদল, বলে মুআবিয়া নাকি সাহাবী রাসূল নাউজুবিল্লাহ। আমি চ্যালেঞ্জ করে গেলাম, কিয়ামত অবধি মুআবিয়া সাহাবীর দলিল দেখাতে পারবে না। একদল কিছু উঠেছে, বলছে ইয়াজিদের সঙ্গে নাকি ইমামে হোসেনের লড়াইয়ের কোন সম্পর্কই। তুমি উপরে হাদিস কি দেখবা? বুখারীর আগে আসো। আরে নবী চলে যাওয়ার 200 বছর পর ইমাম বুখারী জন্ম। ইমাম বুখারী যখন বয়স 40, নবী যখন দুনিয়া ছেড়ে 240 বছর হলো, তখন ইমাম বুখারী একটা হাদিস লিখলেন। তাহলে 240 বছরের হাদিস ছিল না? কি বলছেন, ছিল কি ছিল না? কথাটা আপনাদেরকে বিচার করতে হবে। হ্যাঁ,
ছিল তো? আচ্ছা, আগে যেমন ধরেন আপনারা পাখি পালিশিক করেছেন, আগেকার যেমন উন্নতি ছিল এখনকার যেমন, মানে যেমন দিন দিন হচ্ছে সেরকম একটা উন্নতি হতে আসেনি। আগে বলুন আপনারা জমিতে ধান পেয়েছেন 2 মণ 4 মণ, আর এখন পেলেন জমিতে ধান পেয়েছেন 1 বিঘাতে 16 মণ 17 মণ, তাহলে উন্নত নাই? হ্যাঁ, তো ওই রূপ বুঝলেন, ওই রূপ এর এদিকে দেখেন ওদিকে দেখেন, দেখাও যদি কয়েকটা, শুধু ওপরে কালেমা পড়ে নিলাম মুসলমান। ওই সময় মামামে পাক যখন মানলেন না, তার পূর্বে উনি ছাড়ার জন্য প্রস্তুত। রাত্রিবেলায় যে ইমামে হুসাইনের উপরে মায়ের ছায়া নাই, যে ইমামে হুসাইনের উপরে আব্বাও নাই, যে ইমামে হুসাইনকে আমার নবী কতটা ভালোবাসতেন, ইমামে হুসাইনকে নবী কতটা প্রেম দিয়েছেন। আজকে আপনি আমি যদি ইমামে হুসাইনকে ভালোবাসি, আপনি আমি যদি ইমামে হুসাইনের সঙ্গে মহব্বত করতে যাই, তা আমাদেরকে শিয়া ফতোয়া করে যায়। আমরা বলি কি ইমামে হুসাইনের ভালোবাসা যাবে না। আসুন, ইমামে হুসাইনকে যদি কেউ ভালোবাসে, আর ইমামে হুসাইন কে ছিলেন, লক্ষ্য করুন সংক্ষিপ্ত হাদিসে নবী পাক বলেছেন, ইমামে হাসান আমার মাথা থেকে কোমর অবধি, আমার মাথা থেকে কোমর অবধি ইমামে হুসাইন আমার এখান থেকে, यानी হযরতে উম্মে সালমা, না হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের চাচি জান হযরতে উম্মে সালমা বলছেন, না উম্মে ফজল। এই হাদিসগুলো আপনি পাবেন হাদিস শরীফের মধ্যে, আপনি পাবেন ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি আল মুজাম্মিল কবির 3য় খণ্ড পৃষ্ঠা নম্বর 107, হাদিস নম্বর 2114, এবং আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী কিতাবের আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাব সিররুশ শাহাদাতাইন পৃষ্ঠা নম্বর 28 এর মধ্যে বর্ণনা করেছেন হযরতে উম্মে ফজল, যিনি আব্বাসের স্ত্রী নবী চাচি যান। আমি আরবিটা পড়লাম না, অনেক হাদিস আছে, কেবল সালমান দিচ্ছি। উনি বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি রাত্রে বেলায় স্বপ্ন দেখলাম। বলে কি স্বপ্ন? বলে হুজুর আমি স্বপ্ন দেখছি যে আপনার দেহর এক টুকরা মাংসকে কেটে আমার আঁচলে দেওয়া হলো। ইতিহাসে আছে, হাদিস দেখছি মাংস কেটে আমার এক টুকরা দেওয়া হলো। ওই সময় আমি ঘাবড়ে গেলাম। নবী বললেন, চাচি যান, আমার মেয়ের পেটে যে দ্বিতীয় বাচ্চা হবে সেটা আপনার কোলে প্রথম দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। উনি যখন সুবহানাল্লাহ কথা বললেন, হযরতে উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কথা মোতাবেক ওই বাচ্চাকে উনি নিলেন। নেওয়ার পরে উম্মে ফজল নিয়ে হাসতেছেন। ওই সময় সাইয়্যিদিনা জিবরিল আমিন আল্লাহর ফেরেশতা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী বলেন, ক্বালা আতানি জিবরিল ফাআখবিরনি ইন্নী উমারতু সাকুলতু ইবনানি হাযা ফাকুলতু। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সন্তানকে আপনার উম্মতের মধ্যে বিনা পিপাসায় 3 দিন অনাহারে দিয়ে শহীদ করে দিবেন। বলছেন কোথায়? হাদিস বলছেন কোথায়? তো বলছেন ক্বালা নাম ওয়াতানি বিতুরবাত মিন তুরবাত হামরা। বলে যেখানে শহীদ করে দিবে সেই জায়গার মাটি আমি এনেছি। ইমামে হুসাইন জন্ম নিয়েছেন, জিবরিল আমিন মাটি দিচ্ছেন, তো ওই মাটিটা হাতে নিয়ে দেখছেন তো লাল। ইমাম বলছেন, এ আমার স্ত্রী উম্মে সালমা, এই মাটিটা তোমার কাছে থাকো। উনি মাটিটা ভরে দিলেন। বললেন, যেদিন এই মাটি বোতলে রক্ততে পরিণত হবে, সেদিন আমার বেটা ইমামে হুসাইন শহীদ হয়ে যাবে। ওই সময় শুধু এটা নয়, ইমামে হুসাইন শহীদ হওয়ার কারণে আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে উম্মে সালমা বলছেন যে আমরা হাদিসের মধ্যে পড়েছি, আজকে হুসাইনের নামে আপনি আমি যদি কাম করি, হুসাইনের নামে বেদনা করি, তখন এটা সিয়ারা করে। আরে হুসাইনের নামে নবী মুস্তাফা জিন্দা অবস্থায় ছাতি পিটিয়েছেন। শেষের দিকে আমি যাচ্ছি, কারণ আকাশের অবস্থা ভালো নাই। নবী মুস্তাফা জিন্দা অবস্থায় উম্মে সালমা বলছেন, আয়েশা সিদ্দিকা বলছেন, আমরা দেখলাম নবী মুস্তাফা ঘরের মধ্যে ঢুকে গেলেন। যাওয়ার পর আমার স্ত্রীগণ যেন এই ঘরের কেউ না ঢুকে। উনি বললেন কি, আমার 4 বছর
ইমামে হুসাইনকে আমার নবী মুস্তাফা বুকের মধ্যে ধরে নিলেন, বুকের মধ্যে ধরিয়ে নিয়ে নবী আমার কপালে চুমা দিচ্ছেন, আর নবী আফসোস করে করে কান্না করেছিলেন। আজকে যদি ব্রাদার আমার নবী জিন্দা অবস্থায় ইমামে হুসাইনের জন্য আফসোস করেছেন, তাহলে যে মানুষ আজকে হুসাইনের গাম বানায়, যে মানুষ আজকে যে ছেলেরা হুসাইনের মহব্বত করে, ইয়ানি যে ইসলামের মধ্যে হুসাইনের গাম নাই, যে ধর্মের মধ্যে হুসাইনের মহব্বত নাই, যে ধর্মের মধ্যে গামে হুসাইন নাই, সে ইসলাম কোনদিন মুকাম্মাল হতে পারে না। খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন, শাহ আসদ হুসাইন বাদশাহ আসদ হুসাইন দিন আসদ হুসাইন দিন পানা আসদ হুসাইন সরদাদিনা দস্তে ইয়াজিদ হাক্কা কবিরা লা ইলাহা ইল্লাল্লাহ আসদ হুসাইন। খাজা পাক বলছেন, শাহ আসদ হুসাইন, হে বাদশাহ সম্রাট তুমি হুসাইন, তুমি দ্বীনের, তুমি সম্রাট, তুমি নেতা, তোমার দ্বীন পানা আসদ হুসাইন তোমার কাছ থেকে ইসলাম পানা নিয়েছে। ইয়াজিদ পালিদের হাতে তুমি নামাজের জন্য, কোরআনের জন্য তুমি গর্দান দিয়েছ, কিন্তু হাত দাওনি। তাইলে সব নামাজি দেখে বাড়িতে হাত দেওয়া যাবে? যাবে? ইয়াজিদে পালিত তো নামাজ পড়েছিল। আরে ইমামে হুসাইনকে শহীদ করার জন্য কে করেছিল? কোন হিন্দু নয়, খ্রিস্টান নয়, জৈন নয়, পাদ্রী নয়। নোট করুন হাদিস, 22,000 সৈন্যের মধ্যে 13,000 মুফতি ছিল, 3,000 হাফিজ ছিল, 6,000 মৌলবী ছিল। প্রথমে মুসলিম বিন আকিল আলাইহিস সালামকে বাদশা বলে মেনে নিয়েছিল। মানওয়ানের কথা মোতাবেক তারা নিজেদের ঈমানকে বিকৃত করে দিয়েছিল। তাহলে হুসাইনকে শহীদ করেছিল কে? নামাজি। হুসাইনকে শহীদ করেছিল কে? তারাও নবীর কালেমা পড়েছিল। হুসাইনকে শহীদ করেছিল কি? কোরআন পড়নে वाला ইমামে হুসাইনের পাক আলাইহিস সালাম কারবালার প্রান্তরে 6 মাসের আলী আসগর আলাইহিস সালামকে নিয়ে বলছেন, হযরতে সুবরা হযরতে উম্মে রুবা বলছেন, এ আমার স্বামী, এ আমার মাথার তাজ, আপনাকে নবীর রাস্তায়, খাতুনে জান্নাতের রাস্তায় আজকে আমি আমার আলী আকবর চলে গেছে, তার জন্য পানি চাইনি, কাসেমে গেছে তার জন্য পাইনি, আমি আব্বাসের জন্য পাইনি, সাকিনা পানির জন্য বেকার কাঁদছে, তার জন্য নাই। 6 মাসের আলী আসগর আজকে পানির জন্য বেকার। আপনি একটুকুন আল্লাহর রহম হয়ে যাবে, বাচ্চাটিকে কারবালার প্রান্তরে নিয়ে যান। এইভাবে আমার ইমামে হুসাইন 6 মাসের আলী আসগরকে কারবালার প্রান্তরে যখন নিয়ে গেলেন, ইয়াজিদ বাহিনীকে বলে, ওরে ইয়াজিদের দল, তোর সঙ্গে ঝামেলা হবে আমার, লড়াই হবে আমার, 6 মাসের আলী আসগরকে পানি দিয়ে দে। এক কথাই বলেছিল, যিশোর পানি দিতে পারি, বাদশা বলে তুমি ইয়াজিদকে মেরে নাও। তাহলে ওখানে ইমামে পাক থেকে পানি বন্ধ করেছিল 7 তারিখ। কোন তাবলীগ জামাত কেউ ছিল না, নামাজি ছিল। তাহলে কালেমা পড়নে वालाর নাম মুসলমান নয়, নামাজ পড়নে वालाর নাম মুসলমান নয়। সব নামাজির হাতে হাত দেওয়া যাবে না, সব নামাজির পিছনে ইমামতের সাথে ইকতা করা যাবে না। ওই ইমামের পিছনে ইকতা করুন যার মধ্যে হুব্বে আলী, যার মধ্যে হুব্বে হুসাইন, যার মধ্যে পাঞ্জাব কল, যার মধ্যে গৌসত পাক, এরাই হলো ইমাম। আর যদি আহলে বাইতুকে ছেড়ে থাকে, এরা হলো ইয়াজিদ ও মুনাফিক। ইমাম দেখে নয়, ইমান দেখে, হুব্বে রাসূল দেখে, আহলে বাইতকে মোহাম্মত করনে वाला। ইয়াজিদ পালি লাইনে তার বদলে 6 মাসের আলী আসগর আলাইহিস সালামকে শহীদ করে দিল। ইয়াজিদ পালি, সুবহানাল্লাহ। ইমামে হুসাইন বলছেন, ভাই তোরা সব দিব বলে না, তুমি হাত দিয়ে দাও। তাহলে ইমামে হুসাইন, খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন, আপনি সাহেবসা, আরে ইসলাম যদি জিন্দা হয়েছে হুসাইনের ঘর থেকে, কোরআন জিন্দা হুসাইনের ঘর থেকে, নামাজ জিন্দা হুসাইনের ঘর থেকে, সাদকা জিন্দা হুসাইনের ঘর থেকে, কালেমা জিন্দা হুসাইনের ঘর থেকে, নামাজ ইমামে হুসাইন, রোজা ইমামে হুসাইন, যাকাত ইমামে হুসাইন, সাদকা ইমামে হুসাইন, ফিতরা ইমামে হুসাইন। আরে কাবা চাইতে আফজাল ইমামত। এরই নাম হলো ইসলাম। যে দিনের মধ্যে হুসাইন নাই, সেই দিন
একবার দরুদে পাক করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাইয়্যিদিনা সাফিয়ানা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আকাশের অবস্থা ভালো নাই, খাবারের